একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ, কিন্তু জগন্নাথপুরীতে ঠিক উল্টো, ভাত খাবারের রীতি রয়েছে সেইখানে। আমাদের ধর্মে একাদশী তিথি গুরুত্ব অপরিসীম। এই দিন ব্রত উপবাস পালন করে শুধু ফল আর মিষ্টি খাওয়ার রীতি রয়েছে। এই দিন ভুলেও ভাতের কোনো পদ খাওয়া যায় না, কিন্তু বিখ্যাত পুরী মন্দিরে ভাত খাবার প্রথা রয়েছে। এর পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। একদিন ব্রহ্মাদেব স্বয়ং জগন্নাথের মহাপ্রসাদ খাওয়ার ইচ্ছে নিয়ে জগন্নাথপুরীতে পৌঁছেছিলেন, কিন্তু ততক্ষণে মহাপ্রসাদ শেষ হয়ে গিয়েছিল। মাত্র একটা পাতায় কয়েকটা ধান পড়েছিল। সেই ধান আবার একটি কুকুর চেটে খেয়ে নিচ্ছিল। এমন অবস্থায় ব্রহ্মাদেব ভক্তিতে এতটাই মগ্ন হয়েছিলেন যে ভগবান জগন্নাথের মহাপ্রসাদ খাওয়ার ইচ্ছায় তিনি সেই কুকুরের সঙ্গে বসে ভাত খেতে শুরু করেছিলেন। কাকতালীয় ভাবে সেই দিনটি ছিল একাদশী। ব্রহ্মার এমন ভক্তি দেখে স্বয়ং ভগবান জগন্নাথ আবির্ভূত হন এবং ব্রহ্মাকে বিনা দ্বিধায় কুকুরের সঙ্গে তার মহাপ্রসাদে ভাত খেতে দেখে বললেন, আজ থেকে আমার মহাপ্রসাদে একাদশীর নিয়ম প্রযোজ্য হবে না। সেই দিন থেকে জগন্নাথ পুরীতে একাদশী হোক যে কোনো তিথি পড়ুক না কেন, ভগবান